এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04%। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,152 জন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে 45 মিনিট আটকে থাকার পর এক রোগীর মৃত্যু। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, 3 জন আহত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের গড় পাশের হার 83.04%। বেলা 11টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,152 জন শিক্ষার্থী। এবছর যশোর বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 92.32%। কাঙ্ক্ষিত ফল পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সন্তানদের সাফল্যে খুশি শিক্ষক ও অভিভাবকরাও। পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। আরও জানাচ্ছেন আমিনা হীরা। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এভাবেই ঢাকের তালে বিদ্যালয়ে বিদ্যালয়ে চলছে আনন্দ উল্লাস। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%। গত বছরের তুলনায় এবার অকৃতকার্য হওয়ার হার কমেছে 2.65%। দুপুর 12টার দিকে সচিবালয়ে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এবছর যশোর বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 92.32%। এছাড়া ঢাকায় 89.32, বরিশালে 89.13, রাজশাহীতে 89.25, ময়মনসিংহে 84.97, সিলেটে 83.88, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.2, দিনাজপুরে 78.4% শিক্ষার্থী পাশ করেছে। এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে 1,82,129 জন। এবছর প্রায় প্রতিটি স্কুলেই বেড়েছে জিপিএ 5 এর সংখ্যা। পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও রয়েছে শতভাগ পাশের নজির। আমাদের শিক্ষক এবং অভিভাবক এবং আমার শিক্ষার্থীরা যথেষ্ট ছিল, হেল্পফুল ছিল, বিধায় আমাদের আজ শতভাগ পাশ করার এটা আমরা অর্জন করতে পেরেছি। সবারই এই নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রতি দৃষ্টি থাকে এবং তাদের নির্দেশনা থাকে, সেই অনুযায়ী আমরা কাজ করেছি এবং আমাদের আশানুরূপ ফলাফল হয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে। পূর্ণাঙ্গ সিলেবাসেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশের পর আনন্দে উচ্ছ্বাসিত তারা। এতদিন টেনশন করছিলাম যে কেমন হবে রেজাল্ট, এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে রেজাল্টটা। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোই হয়েছে ফলাফলটা। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি। গোল্ডেন এ প্লাস 1235, 95% আর কি মার্কস এসেছে। হ্যাঁ, ভালো লাগছে অনেক। জিপিএ 5 পেয়েছি এবং খুব ভালো লাগতেছে। জি, অনেক ভালো লাগছে, গোল্ডেন এসেছে। আর সবথেকে বেশি ধন্যবাদ দিব আমাদের স্কুলের টিচারদের। সন্তানদের এমন ভালো ফলাফলে গর্বিত অভিভাবকরাও। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। বাচ্চাদের প্রচেষ্টায় ওরা এই রেজাল্ট করেছে। আজকে যেহেতু মা দিবস, এটা আমি মনে করি মা দিবসের আমার স্পেশাল গিফট। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর ঠিক এভাবে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মেতে উঠছেন আনন্দ উল্লাসে। সকলের একটাই প্রত্যাশা, এই ফলাফলকে সাথে করে নিয়ে সামনের দিনে আরো ভালো ফলাফল করবেন তারা। আমিনা হীরা, মাইটিভি, ঢাকা। বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার 89.13%। জিপিএ 5 পেয়েছে 6,145 জন শিক্ষার্থী। বোর্ডে এবার মেয়েদের পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা বেশি। মেয়েদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,515 জন, আর ছেলেদের সংখ্যা 2,630 জন। মেয়েদের পাশের হার 91.86%, আর ছেলেদের পাশের হার 86.02%। বরিশাল বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় 87,734 জন শিক্ষার্থী। পাশ করেছে 78,197 জন। আমার ফলাফল যা আসছে অবশ্যই আমার অভিভাবক, পরিচালক, শিক্ষক,
বাসার টিচার সবারই এখানে অবদান আছে। আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, মানে অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে এবছর এসএসসিতে দেশ সেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। বোর্ডে গড় পাশের হার 92.32%। জিপিএ 5 পেয়েছে 20,761 জন। অভিভাবকদের অভিমত, শিক্ষার্থী ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল এ সাফল্য। যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর খুলনা বিভাগের 10 জেলার 566টি স্কুল থেকে 1,61,567 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে 1,48,577 জন। জিপিএ 5 পেয়েছে 20,761 জন। আশানুরূপ ফলাফল পেয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি 2024-এ পাশের হার 92.33%। ইতিমধ্যে যে তথ্য আমরা পেয়েছি তাতে আমাদের বোর্ডে সেরা। ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা 85%। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, 1,313টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,19,238 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1,01,358 জন। জিপিএ 5 পেয়েছে 13,176 জন। শিক্ষা বোর্ডের অধীনে জেলা ওয়ারি পাশের হার জামালপুরে 89.9%, ময়মনসিংহে 84.37%, শেরপুরে 83.22% এবং নেত্রকোনায় 82.39%। এবার 80টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি আরও বলেন, গণিত ও উচ্চতর গণিতের প্রশ্ন কঠিন হওয়ায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি শিক্ষার্থীরা। এবছর মোট পাশের হার ছিল 82.80%, আর জিপিএ 5 পেয়েছে 10,823 জন শিক্ষার্থী। ন্যূনতম কমেছে। আমরা জানি যে করোনাকালীন ফলাফল প্রস্তুতে আমরা অনেক ছাড় দিয়েছিলাম, এইবার তো আর তেমনটি ঘটেনি। এসএসসি পরীক্ষায় সিলেটে পাশের হার 73.4%, আর জিপিএ 5 পেয়েছে 5,471 জন শিক্ষার্থী। সিলেটে গত বছরের তুলনায় পাশের হার এবং জিপিএ 5 দুটোই কমেছে। এবছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল 1,09,073 জন। এর মধ্যে পাশ করেছে 80,000 জন। এবছর পাশের হার 73.4%, আর জিপিএ 5 পেয়েছে 5,471 জন। গত বছর পাশের হার ছিল 89.05%, আর জিপিএ 5 পেয়েছিল 8,505 জন পরীক্ষার্থী। এইটার কৃতিত্ব আসলে সবার আগে বাবা মা, তারপরে আমার টিচার, তারপরে আমার যে এই রেজাল্টটা দিদি করেছে আমাদের সব স্যারদেরকে, মিসদেরকে, যারা আমাদেরকে অনেক কঠোর পরিশ্রম করে পড়াইছেন। আমাদের স্পেশাল ক্লাস হয়েছে। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাশের হার 79.23%। জিপিএ 5 পেয়েছে 12,100 জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী জানা গেছে, সকল সূচকেই মেয়েরা এগিয়ে রয়েছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,79,325 জন। এর মধ্যে পাশ করেছে 1,42,081 জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 162টি প্রতিষ্ঠানের মধ্যে সকল প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার 78.40%, আর জিপিএ 5 পেয়েছে 18,105 জন। পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের আধিক্যই বেশি। এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী অংশ নেয় 1,98,257 জন। এর মধ্যে পাশ করেছে 1,55,436 জন। পাশের হার 78.40%। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ছাত্র 76,126 জন এবং ছাত্রী 79,308 জন। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবছর এসএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 89.26%, জিপিএ 5 পেয়েছে 28,074 জন। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 2,853 জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে 1,77,558 জন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 2টি স্কুলে রয়েছে প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা 289টি।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থাকার পর এক রোগীর মৃত্যু হয়েছে। পরে 999-এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। সকালে ঘটে ঘটনা। হাসপাতালের উপপরিচালক বলেন, সকালে মমতাজ বেগমকে বুকে ব্যথা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিসিন বিভাগ থেকে 4 তলায় নেওয়ার জন্য লিফটে তোলা হয় তাকে। এ সময় লিফটের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় তারা আটকে থাকে। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধার করে তাদের। লিফটে আটকা সবাই সুস্থ ছিল, কিন্তু উনি অসুস্থ থাকায় মারা গেছেন। কুমিল্লা 14গ্রাম উপজেলায় আলোকরা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলায় 9 জনকে ফাঁসি, 9 জনকে যাবজ্জীবন এবং 5 জনকে খালাস দিয়েছে কুমিল্লার আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 1 জন ছাড়া বাকিরা সবাই পলাতক। হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 2 পক্ষের ইটপাটকেল ছোড়াছুড়িতে 3 জন আহত হয়। এ সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়াও দেখা গেছে। এ ঘটনায় 3 জন আহত হয়েছে। শনিবার রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল এবং মাদার বক্স হলের মধ্যবর্তী স্থানে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত 11:30টার দিকে হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কুমিল্লায় পুলিশ পরিচয়ে ডাকাতি সহ 2টি ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, পোশাক, জুতা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই হওয়া স্বর্ণের চুড়ি, মোবাইল ফোন, 3টি মোটরসাইকেল, একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি A.K. আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের একটি সংসদীয় কমিটি। সকালে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থার একটি ই-ভাউচার আউটলেট, ক্যাম্প 5-এ একটি লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় করেন। পরে প্রতিনিধি দল ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে। আমরা সরজমিনে দেখতে চাই আসলে কি হচ্ছে, কারণ এটা এভরিডে বিকামিং মোর কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে আমরা কি ধরনের উত্তরণ করতে পারি। আমাদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব হচ্ছে ওয়াচডগ অফ দ্য ফরেন মিনিস্ট্রি। আমরা ফরেন মিনিস্ট্রি এবং সরকারকে সুপারিশ করবো যে এই করলে বোধহয় ভালো। তা আমাদের রাজশাহী জেলার আম সংগ্রহ, বাজারজাতকরণ ও পরিবহনের তারিখ ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ক্যালেন্ডার অনুযায়ী আগামী 15 মে থেকে সকল প্রকার গুটি আম, 25 মে থেকে গোপালভোগ ও রানী পছন্দ, 30 মে থেকে ক্ষীরসাপাত, 25 মে থেকে লক্ষণভোগ ও লখনা, 10 জুন থেকে ল্যাংড়া ও বেনানা ম্যাঙ্গো, 15 জুন থেকে আম্রপালি ও ফজলি, 5 জুলাই থেকে বাড়ি আম 4, 10 জুলাই থেকে আশিরা, 15 জুলাই থেকে গৌরমতি, 20 আগস্ট থেকে ইলামতি এবং কাটিমন ও বাড়ি আম 11 গাছ থেকে নামানো ও সংগ্রহ করা যাবে। এবার আমাদের কৃষি। বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আশরাফবাদ গ্রামের মাদ্রাসা মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 2023-24 মৌসুমে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবসে পানি কচু বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুসময় ভৌমিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বরগুনার বেতাগীতে উপজেলা কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বেতাগী কৃষি অফিসের আয়োজনে সকালে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ABM গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা তানজিল আহমেদ সহ আরও অনেকে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে 5 জন যাত্রী বেশি জিনের বাদশা প্রতারক চক্রের 5 জনকে আটক করে
পুলিশ। শালঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনাকারী দলের সদস্য SI রাজ্জাক, SI উবাইদুর রহমান তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে 6টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার শালঙ্গা থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের যাত্রা সহজ ও ভোগান্তি কমাতে অনলাইনে যাত্রীদের পোর্ট ট্যাক্স আদায়ে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। বেনাপোল সহ বাংলাবান্ধা, বুড়িমারি ও নাকুগাঁও স্থলবন্দরের যাত্রীরা এ সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছেন তিনি। ওয়েবসাইটের মাধ্যমে ওই পোর্ট ট্যাক্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন করা হয়। ইস্যুর দিন থেকে 7 দিন পর্যন্ত পোর্ট ট্যাক্সের মেয়াদ থাকবে। গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সিং ও গোপালগঞ্জ নার্সিং এবং মিডওয়াইফারি কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পরে তারা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার জীবেতেশ বিশ্বাস, সিনিয়র নার্স ও নার্সিং কলেজের ছাত্রী শিক্ষিকা সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার ইনস্ট্রাক্টর সালাউদ্দিন মাতবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান সহ আরও অনেকে। সারা দেশের মতো টাঙ্গাইলেও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে নার্সেস দিবসের কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংসদ সদস্য সানোয়ার হোসেন। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা সহ আরও নানা আয়োজন। কর্মসূচিতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও নার্সরা অংশগ্রহণ করেন। নেত্রকোনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সকালে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সিভিল সার্জন সেলিম মিয়া সহ অন্যান্যরা। পরে জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদি, ডাক্তার টিটু রায় সহ আরও অনেকে। গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকালে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এ সময় অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM লুৎফুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের সুপারভাইজার জাকিয়া সুলতানা সহ আরও অনেকে। জামালপুরের সরিষাবাড়িতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে সভায় সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান ফিরোজ, ডাক্তার শারমিন সুলতানা শান্তা। চাঁদপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ব মা দিবসে মায়ের প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ ও যে কোনো পরিস্থিতিতে মায়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ফরিদপুরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কামরুল আহসান তালুকদার।
মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান ও সমাজসেবা উপপরিচালক ফজলে রাব্বি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে বিশ্ব মা দিবস। গাজীপুরের শ্রীপুরে মা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষার্থী নজরুল ইসলাম খসরুর উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। পরে 6 কিলোমিটার এলাকায় ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে র্যালি বের করা হয়। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় মাদের পা ধুয়ে দিবসটির সূচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার। ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা। বিশেষ অতিথি ছিলেন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, সিএস মনোরঞ্জন মজুমদার, প্রেস ক্লাব সভাপতি ও মাইটিভির উপজেলা প্রতিনিধি সরার হোসেন। বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার নাদির হোসেন শামীম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আরশাদ আলী, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশি উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় মায়ের মহত্ব তুলে ধরে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুণ্ডের সঞ্চালনায় সহকারী কমিশনার মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব সহ বিশিষ্টজনরা। নওগাঁয় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখে নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক। খুলনা চুকনগর সাতক্ষীরা জাতীয় মহাসড়ক খুলনা অংশে 4 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণ প্রকল্প, খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ এবং 0 পয়েন্ট ইন্টারসেকশন এর সদ্য সমাপ্তকৃত উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মহলা লালমোহনে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহিলা সম্প্রীতি পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে ভোলা জেলার সভাপতি ফারজানা চৌধুরী রত্না সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। আসন্ন 6ষ্ঠ ধাপে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পরিষদ নির্বাচনে AKM ইসমাইল হক টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের সাবেক IGP AKM শহীদুল হক। তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য AKM এনামুল হক শামীম, জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ এবং পুলিশ সুপার মাহবুব আলম সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা। নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদের নির্বাচনে 20 জন প্রার্থীর মধ্যে 11 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের মিলনায়তনে প্রার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে এবং স্মার্ট উপজেলা গড়তে ঐক্যমত পোষণ করেন এবং সমাজ থেকে সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, দারিদ্র্য দূরীকরণ সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের লোহাগড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শাহেদুল আনোয়ার সাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জান মোহাম্মদ সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল উপস্থিত ছিলেন। টাঙ্গাইল সদর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত 3তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য সানোয়ার হোসেন নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িত হোসন্দি ইউনিয়ন চেয়ারম্যানের ভাই ভাতিজাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিরাজ তিখান রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন পালন করেছে। দুপুরে উপজেলা সমবায় মার্কেট সড়কে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে সিরাজ তিখান রিপোর্টার্স ইউনিটি। এ সময় বক্তারা গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হকের শাস্তি এবং অন্য আসামিদের আগামী 72 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দেন। বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় জাতীয় প্রতিযোগিতা বাংলার বৈশাখ বাংলার নাচ 1431-এর চূড়ান্ত পর্যায় শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজিল লিটন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কথা সাহিত্যিক ডাক্তার আনোয়ারা সৈয়দ হক। ভোলার বাংলা স্কুলে শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। জেলা প্রশাসক আরিফুজ্জামান মেলার উদ্বোধন করেন। মেলায় প্রথম দিন ছিল দর্শনার্থী ক্ষুদে বিজ্ঞানীদের ঢল। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের মেলার আয়োজনে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে। মেলায় মোট 28টি স্টল রয়েছে। এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফিজ।